দেখুন, আসলে হচ্ছে যে এটা নিয়মিতই হওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচনগুলো যে কোনো ছাত্র রাজনীতি মূলত অধিকারের রাজনীতি হওয়া উচিত। ছাত্রদের অধিকার আদায় করে আনবে প্রশাসনের কাছ থেকে। সে জায়গায় ছাত্র সংসদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ছাত্রদের দাবি দেওয়া ন্যায্য পাওনাগুলো আদায় করে আনার ক্ষেত্রে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলো। আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি এবং হচ্ছে ছাত্রদের কল্যাণে সামগ্রিকভাবে হচ্ছে যে ছাত্রদের তার অধিকার আদায়ে এই সংসদ ভূমিকা পালন করতে পারবে এরকম প্রত্যাশা করছি আমি। দেখুন, পরিবেশ আসলে ভালো, পরিবেশ এখনও খারাপের দিকে যায়নি, কিন্তু বিষয়টা হচ্ছে পরিবেশের চেয়ে সবচেয়ে যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে ভোটারদের উৎসাহিত করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে যেমন প্রার্থীদের আমার ঘাড়ে যেমন দায়িত্ব আছে ভোটারদের উৎসাহিত করা, তারা যেন ভোট কেন্দ্রে আসে, ঠিক তেমনি প্রশাসনের ওই দায়বদ্ধতার জায়গাটা আছে। তো নির্বাচন কমিশন বা প্রশাসনের তরফ থেকে ভোটারদের উৎসাহিত করা বা তাদেরকে ভোট কেন্দ্রে আনার ক্ষেত্রে এখনও তেমনভাবে কোনো গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায় না। উল্টা আমরা দেখছি পরীক্ষা অনেক বেশি রেখে দিয়েছে প্রার্থীদেরও ভোটারদেরও। তো পরীক্ষার মাঝখানে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলছে, প্রার্থীরাও পরীক্ষার চাপ সামলে নির্বাচনটা সামলানো কঠিন হয়ে পড়ছে তাদের কাছে। ৩৬ বছর পর আমাদের চাকসু নির্বাচন হচ্ছে, আমরা অবশ্যই আশাবাদী, যেহেতু ছাত্রদের একটা অধিকারের জায়গা ছিল, ম্যান্ডেটের জায়গা ছিল, যেটা গত 15 বছর থেকে এর পূর্বে থেকে অনেক দিন থেকে যেটা কার্যকর ছিল না। আমাদের একটা সুযোগ হয়েছে, সুতরাং যেটা ছাত্রদের কথা বলবে, তাদের অধিকারগুলো আদায়ের জন্য আমাদের একজন প্রতিনিধি দরকার। এক্ষেত্রে চাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি আমাদের একটা ম্যান্ডেট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করব এবং আগামী 15 অক্টোবর আমরা আমাদের বিপি, জিএস, এজিএস নির্বাচন করে আমরা সুন্দর একটি ছাত্র সংসদ নির্বাচন আশা করছি। তো আমরা সবাই খুবই উৎফুল্ল যে আসলে কি হয়, এটা আমাদের অনেকের দেখার আছে যে শিবির নাকি ছাত্রদল বা আমাদের বাকি যে স্বতন্ত্র প্রার্থীরা আছে ওদের মধ্যে ঠিক কে এগিয়ে যায়। অলওয়েজ আমরা অবশ্যই ভালোটাই চাইব, যার লিডারশিপের যোগ্যতা আছে, যার ওই রকম মানে আমাদের অধিকারগুলো সামলানোর মতো, আমাদের অধিকারগুলো পাইয়ে দেওয়ার মতো যাদের অধিকার আছে আমরা অবশ্যই তাদেরকে চাইব। তো এই দিক থেকে ক্যাম্পাসের অবস্থা বর্তমানে খুবই ভালো, খুবই সুন্দর। আর আমাদেরও ভালো লাগতেছে, বের হয়েছি একসাথে রুমমেটরা দেখার জন্য যে আসলে কীরকম হয়। সো সবার জন্য বেস্ট অফ লাক। আমাদের অনেক ভালো লাগছে। আমি যেহেতু একজন ভোটার, প্রার্থীও বটে, তবে সবার আগে আমি একজন ভোটার। তো ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা একটা বিষয় বিবেচনা অবশ্যই করব যে কার ব্যাকগ্রাউন্ড কেমন, কে কোন পদের জন্য কতটুকু যোগ্য, এই যোগ্যতা বিবেচনা করে আমরা ভোট দিতে চাই এবং আমরা চাই আমাদের প্রতিনিধিত্বে অবশ্যই যোগ্য কোনো ব্যক্তি আসুক যে আমাদের জন্য কাজ করতে পারবে। পরিবেশ তো জমজমাট, যেহেতু আর 2 দিন মাত্র বাকি আছে, তো বর্তমান সময়ে সকলে চেষ্টা করছে ভোটারদের কাছে পৌঁছানোর। যেমন আমরা যে কোনো কোথাও বসলে দেখা যাচ্ছে আমাদের কাছে অন্তত 50-60টা লিফলেট চলে আসছে। তো আসলে নির্বাচনী মাঠ এখন খুব জমজমাট। আসলে দীর্ঘ 36 বছর পর আমাদের ক্যাম্পাসে চাকসু নির্বাচন হচ্ছে, এটা খুবই উৎসবমুখর একটা পরিবেশ, যেটা আমি গত 2 বছরে পাই নাই। আমার কাছে অন্যরকম ভালো লাগতেছে এবং এই যে ক্যাম্পাসে যে প্রার্থীরা আছে তারা আমাদের কাছে যাচ্ছে, আমাদের ধারে ধারে যাচ্ছে, এই যে একটা বিষয়, তাদের যে একটা বিনয়ী মনোভাব, এটা প্রকাশ করতেছে। আসলে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হতে পারে সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে একটা বড় পরিবর্তন হবে, এটা আমি আশাবাদী। কারণ প্রার্থীরা যে পরিমাণে কষ্ট করতেছে এবং তাদের যে ইস্তেহার, এগুলো যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে ক্যাম্পাসে একটা খুব সুন্দর একটা পরিবর্তন হবে। না, আসলে আমাদের যে নির্বাচন এটা পরীক্ষার মাঝখানে হয়ে গেছে, প্রায় আপনার ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের পরীক্ষা চলতেছে, বলছে আমার নিজেরও পরীক্ষা চলতেছে, কিন্তু তার পাশাপাশি আমিও সময় দিচ্ছি। 36 বছর পর নির্বাচন হচ্ছে, অবশ্যই একটি আনন্দমুখর পরিবেশ, অনেক ভালো লাগছে এমন পরিবেশে। আমরা সেই বিশাল কর্মযজ্ঞে নিজেরা সবাই আমাদের কার্যক্রম শুরু করব। এই উপলক্ষে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলনে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নির্বাচন বিষয়ে আলোচনা করেছি। আজ এটি একটি ফর্মাল প্রোগ্রাম। সেপ্টেম্বর মাস থেকে প্রথম থেকেই আমরা নির্বাচনের কার্যক্রম শুরু করেছি। আমরা প্রথমেই তফসিল ঘোষণার পরে আমরা প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছি। তারপরে আমাদের ফাইনাল ভোটার তালিকার পরে আমরা আমাদের নির্বাচন যারা প্রার্থী হবে তাদের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ করেছি, মনোনয়ন ফর্ম নিয়েছি। আমরা সবচেয়ে বড় জিনিস হলো আমরা ডোপ টেস্ট করিয়েছি শিক্ষার্থীদের, যাতে করে আমরা আমাদের একটা মেসেজ টু দি পিপল যে এইটা আমাদের
আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই এবং আমাদের শিক্ষার্থীরা সেভাবেই সব আয়োজন করে আমাদের ফাইনাল প্রার্থিতার পরে একটা বন্ধ হয়ে গেছে। আসলে কদিনের বন্ধের কারণে শিক্ষার্থীদের প্রয়োজন ছিল এবং শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি করেছে যে যার জন্য আমরা আমাদের শিডিউল অনুযায়ী 12 তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও আমরা 3 দিন পিছাইতে হচ্ছে।